জয় শুভলক্ষ্মী জয়। আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার। শুভলক্ষ্মীকে আজকে কিন্তু স্নান দিইনি, তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আগের থেকে আমি বলেও দিলাম। শুভলক্ষ্মীকে শুধু আমি সুন্দর করে একদম একটু, তোমরা জানো যে স্নান যদি না করাতে পারো তো স্নানের একটা জল তৈরি করা হয়, সেইটা দিয়ে সুন্দর করে অবশ্য মাকে মুছিয়ে দিই আমি। তো সেইভাবেই শুভলক্ষ্মীকে সুন্দর করে মুছিয়ে, আর এদিকে দেখো সুন্দর দেখে একটা মালা নিয়ে এসেছি, কিন্তু আজকে খুব সুন্দর একটা মালা পেয়েছি। সত্যি এরকম মালা পেলে না আমার খুব ভালো লাগে মাকে পরাতে। তবে কি করব, সব সময় তো সেরকম হয়ে ওঠে না। তো আজকে কিন্তু মালা পেয়ে আমি আর থাকতে পারিনি, ব্যাগের মধ্যে যা খুচরো পয়সা ছিল সেইগুলো দিয়েই একদম 3টে মালা নিয়ে নিয়েছি। দেখলাম 3টে মালার পয়সা হয় কি না, তারপরে মালা নিয়ে চলে এসেছি ফুলবদি থেকে। আর আজকের আমি মালা নিলাম না, তো আজকের আমি মা লক্ষ্মীকে এই মালাই পরালাম। একদম নারায়ণ লক্ষ্মী সবাই বসে আছে, সুন্দর করে মালাটা পরিয়ে দিয়েছি। আর মধ্যিখানে ঘরটা বসাবো, তাহলে দেখতে কত সুন্দর লাগবে, তাই না বলো? আর সবথেকে বড় কথা হচ্ছে চন্দন জবা আরও অনেক পেয়েছি, মানে এতটাই দিয়েছে। তো দেখো আমি এদিকে একদম কমলা সুন্দরীকেও সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে শুভলক্ষ্মী, যেহেতু শুভলক্ষ্মী ডাকছি, তাই এই পাশে মা লক্ষ্মীকে, মৃন্ময়ী মা লক্ষ্মীকে আমি তোমার একদম কমলা সুন্দরী ডাকছি। তো চলো কমলা সুন্দরীকে সাজিয়ে দিয়েছি, গনসাকে দিয়েছি ফুল। আর এইবারে আমি আমার সোনামায়ের জন্যও তো মালা নিয়ে এসেছি। তো একই রকম মামের মালা, শুধু বড় সোনামায়ের মালাটা হচ্ছে লাল আর চন্দন জবার মধ্যে গাঁথা, সেটা বড় সোনামাকে পরিয়েছি। আর তোমরা জানোই যে বড় সোনামাকে মায়ের ভিডিও আমি এই বৃহস্পতিবার করে করি না। আর তোমরা যদি বলো যে হ্যাঁ বড় সোনা মায়েরও ভিডিও তুমি যেরকম সেরকম দিতে পারো, তাহলে অতি অবশ্য তোমাদের জন্য আমি ভিডিও করব। অ্যাকচুয়ালি কী হয় না, সময় হয় না, তো করে উঠতে পারি না। তো চলো আজকের মাকে কতটা সুন্দর লাগছে অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি মাকে পুজো করছি, আমি ভীষণ ভীষণ খুশি আর ভীষণ ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ চন্দন জবা প্রচুর দিয়েছে, তো সেই চন্দন জবা দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। আজকের ফুলবদির থেকে মালা নিইনি, তোমাদেরকে বললাম। তো দেখতেই পাচ্ছ এইদিকে সুন্দর করে একদম মা সরস্বতীকে, কার্তিককে একদম এইদিকে আমি একটা মালা পরিয়ে দিচ্ছি। এই মালাটা বলে বেশ মালা, কারণ অ্যাকচুয়ালি বৌদি তো ওইভাবে গাঁথেনি। একটা গাঁদা আর একটা রজনী দিয়ে যদি গাঁদা থাকে সেই মালাটাকে বেশ মালা বলা হয়, কারণ বেশ দেখতে লাগে, তাই জন্য বেশ মালা। তো চলো সুন্দর করে বজরংবলীকেও জবা দিলাম, লাল জবা। এদিকে আমার গোপুসোনাকেও দিচ্ছি। এদিকে হচ্ছে আমার ভোলে বাবাকেও একদম টগর ফুলের কুড়ির মালা একটা পরিয়ে দিচ্ছি, সুন্দর করে একদম সাজিয়ে দিচ্ছি। কেমন লাগছে বলো তো? আর হলুদ জবা দেখেছো 2খানা ফুটেছিল, তো বড় সোনামাকেও কিন্তু দিয়েছি। তো ভীষণ সুন্দর লাগছে আজকে সিংহাসনটা। তো তোমাদের সাথে সমস্ত ভিডিও আমি শেয়ার করি, আর কি কি কিনলাম, কীভাবে সাজালাম, তো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না বলো? তো চলো এইবারে আমি বাবা লোকনাথকেও দেখিয়ে দিলাম। বাবা লোকনাথকেও ঠিক বেশ মালা দিয়েছি একটা পরিয়ে, আর এদিকে গুরুদেবকেও একটা টগর ফুলের মালা পরিয়েছি, মানে টগর ফুলের কুড়ির মালা। এদিকে গোপুসোনাদেরকে কিন্তু একদম বেশমালাটাই জুড়ে বড় করে পরিয়ে দিয়েছি। তো সুন্দর করে সকল ভগবানের চরণে একটু করে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে আমি রেডি করে নিলাম। এইবারে কিন্তু আমি কি করব বলো তো? এইবারে কিন্তু মা লক্ষ্মীর হচ্ছে ঘট রেডি করতে হবে। তো চলো এইবারে মা লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নেব। তো সবার প্রথমে নিয়ে নিলাম একটা থালা, কারণ মাটিতে রেখে কখনো ঘর সাজাবে না, সবাইকে বলে দিলাম। আর একদম ঘরটা সেই থালার উপরে বসালাম, ঘটের মধ্যে ঘট ভর্তি জল, আর তারপরে একদম সিঁদুর নিয়ে সুন্দর করে শুভচিহ্নটা এঁকে নিতে হবে। শুভচিহ্নটা আঁকার পরে তারপরে তোমরা জানো ঘটের মধ্যে কী কী দিতে হয়। তো চলো দেখে নাও। ঘটের মধ্যে দিতে হবে 1 টাকার কয়েন, সুপারি, আর হচ্ছে হত্যকি, আর 1 টুকরো হলুদ। এক ভক্ত বলেছিল দিদিভাই 1 টুকরো হলুদ অবশ্য দিও, তাই হলুদ দিয়েছি। বলেছে আতপ চালও দিতে, তো আতপ চালটা দিতে ভুলে গেলাম। তো অতি অবশ্য পরের বারে আমি চেষ্টা করবো আতপ চালটাও দেওয়ার। তো চলো সুন্দর করে একদম আজকের কিন্তু কোনো এক ভক্তের রিকোয়েস্টে আমি এই আম পল্লব, এই বেলপাতা, এই পান পাতা, আর হচ্ছে পিতলের তোমার কলা, এইগুলো দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে ঘরটা বসাবো আজকের। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর আমি জানি সব আসল জিনিস দিয়ে সাজিয়ে পুজো দিতে হয়, অবশ্য আসল জিনিসও কিছু দিয়েছি, কিন্তু কোনো ভক্ত যেহেতু বলেছিল বলে তাই করলাম ভিডিওটা। আর
আরও এক ভক্ত এরকমভাবে পুজো দিয়েছিল বলে তাকে ভীষণ বাজেভাবে তারা অনেকে কথা বলেছে। তাই তাদেরকেও আমি বলছি, দেখো যারা একদম শহরের দিকে থাকে, যাদের কাছে ফুল অনেক কিছু পৌঁছায় না, ঠিক আছে, তো তারা কি করবে, গাছেও যদি কিছু ফুল থাকে বা ফুল কিনে আনলেও অনেক সময় আম পল্লব পায় না, তাই তারা কি করেছে, বেলপাতা আম পাতা সব পেতলের কিনে নিয়েছে। তাই একদম কলাও এখন পাওয়া যাচ্ছে পেতলে, তো কিনে নিয়েছে, সেইগুলো দিয়ে বসেছে, ব্যাস একদম এত বাজে বাজে তাকে কথা বলেছে। তাই জন্যই আমি তোমাদেরকে বললাম, কাউকে খারাপ কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করো, কেউ কোনো দিন ইচ্ছা করে কিছু করে না, ঠিক আছে। তো চলো, আমি কিন্তু এটা একটা ভক্তের রিকোয়েস্টে আমি করেছি, তো পরের বারে কিন্তু আবারও সব আসল জিনিস দিয়ে বসাবো, ঠিক আছে। তো যেই ভক্তর জন্য বসিয়েছি ঘরটা, সেই ভক্ত নিশ্চয়ই বুঝে যাবে যে আজকের কিন্তু আমার কথা শুনেছে। তো চলো, সুন্দর করে ঘর বসিয়ে দিচ্ছি, 3বার উলুধ্বনি দিয়ে ঘরটা অবশ্য বসাবে। আর গঙ্গা মাটির মধ্যে বসেছি, অনেকে এমনি মাটির মধ্যেই বসানো যায়, তাই না। তো চলো, ঘট বসানো হয়ে গেছে কমপ্লিট, ফুল সাজানো হয়ে গেছে। এইবারে আমি একদম কি করব, ঘি দিয়ে আমি প্রদীপ সাজিয়ে রেখেছি। আর এদিকে আমি সবার আগে দিয়ে দিলাম মাকে একটু ফল। ফলের মধ্যে দেখতে পাচ্ছ তোমার একদম এও রয়েছে, একটা লাড্ডু অবশ্য থাকবেই, কারণ লাড্ডু দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে বাবা লোকনাথকে দিয়েছি, ওদিকে গোপুসোনাদেরকেও দিয়ে দিয়েছি। তো এর আগে একবার ভোগ দেওয়া হয়ে গেছে, সকালে একবার দেওয়া হয়ে গেছে, এইটা হচ্ছে দুপুরের একটা ভোগ, মানে দুপুর বলতে কি একদম মানে 3টে বেজে গেছে এখন, ঠিক আছে। তো এই টাইমে হচ্ছে সমস্ত গুছিয়ে সাজিয়ে করতে করতে মোটামুটি ওই 4টের কাছাকাছি হয়, তখন গিয়ে আমি একদম মাকে আরতি করি প্রদীপ দিয়ে আরতি করার পরে সুন্দর করে তারপরে তোমরা জানোই পাঁচালিটাও পড়ি। তো দেখতেই পাচ্ছ। আর মা লক্ষ্মীর পুজো কিন্তু সত্যি করে বলছি সন্ধেবেলায় করতে হয়, সন্ধেবেলায় করলেই ভালো লাগে। তো চলো, আমি সুন্দর করে প্রদীপ দিয়ে একদম মা লক্ষ্মীকে আরতি করে নিয়েছি। আর এরপরে একদম ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে আমি আরতি করে নিলাম। তো চলো, কেমন লাগছে বলো তো। আমার ভীষণ ভালো লাগছে, জানো তো, আমি মানে ফুল দেখলে না মানে থাকতে পারি না, ফুল দিয়ে সাজিয়েছি না, ভীষণ ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ, সুন্দর করে একদম আরতি করে নিলাম, সকল দেবদেবতাকে একদম সুন্দর করে ধূপ মোমবাতি দিয়ে আরতি করে। আর এই দিকে হচ্ছে আমি কিন্তু ধুনোটাও রেডি করে নেব, তোমরা সকলেই জানো। তো চলো, একদম সুন্দর করে সাজিয়ে তো পুজো দিয়ে নিয়েছি, এদিকে ধুনোটাও রেডি করেছি, ধুনোটাও সুন্দর করে মাকে একদম দেখিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার সোনামাও ধুনোর গন্ধ ভীষণ ভালোবাসে, আর আমি সোনা মায়ের মেয়ে, শুভলক্ষ্মীর মেয়ে, তো আমিও তো ভীষণ ধুনোর গন্ধ ভালোই বাসি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু দেখবে এমনি ধোয়া কিন্তু আমি একদম নিতে পারি না, কিন্তু ধুনোর ধোঁয়াটা এতটাই ভালো লাগে, কিচ্ছু কষ্ট হয় না, পুরো ম্যাজিকের মতন, কি জানি কেন কিছু হয় না জানি না, তো আমার খুব ভালো লাগে এমনি ধুনো। কিন্তু এমনি যে ধোঁয়াটা গেলে শরীরটা কীরকম হয়। তো চলো, আমি সুন্দর করে একদম ধুনো দিয়ে নিয়েছি। এইবারে কিন্তু কি করব, এইবারে হচ্ছে আমি শঙ্খ উলুধ্বনি এইগুলো সব একদম করে দেবো, শঙ্খ বাজিয়ে দেবো আর উলুধ্বনিটা দিয়ে দেবো। জয় শুভলক্ষ্মীর জয়, জয় কমলা সুন্দরীর জয়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি সেবা করে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, আমার সোনা মাকে যেমন সুন্দর লাগছে তেমন আমার সোনা মা লক্ষ্মীকেও সুন্দর লাগছে। তো আজকের কিন্তু তোমরা দেখলেই কাপড় আমি চেঞ্জ করিনি, কেন করিনি, কারণ আমার সোনা মা লাল শাড়ি পরে আছে, আমার মা লক্ষ্মী লাল শাড়িটা খুলে ফেলবো, তাই ভাবলাম থাক শনিবারে সোনা মাছ কাপড় যখন আমি পাল্টাবো
তো অতি অবশ্য ফের পরের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কাপড় পাল্টে দেবো, তাই না? তো চলো আজকের সেবাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না। খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ওইদিকে ওই যে কমলা সুন্দরী বসে আছে, আর এই যে আমার গনসা বসে আছে, শুভলক্ষ্মী, আমার মেজ মা লক্ষ্মী, ছোট মা লক্ষ্মী, নারায়ণ, নারায়ণ সুন্দর করে বসে আছে। আর এদিকে আমার গোপু সোনাদেরকে দেখো সুন্দর করে একদম সাজিয়ে, যেটুকুনি ফুল ছিল সুন্দর করে সাজিয়ে একদম সেবা করে নিলাম। আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার, সকলেই তোমরা জানো। তো চলো এবারে আমি পাঁচালিটা পরে নেব। জয় শুভলক্ষ্মীর জয়। তো চলো পাঁচালি পরে নেবো। আর দেখতেই পাচ্ছ এই যে দুর্বা, অতি অবশ্য সকলে 7টা দুর্বা নেবে, আর এইদিকে ফুল নিয়ে নেবে। তো চলো এবারে সুন্দর করে আমি পাঁচালিটা পরে নেবো। তো এইটা তোমরা এখনো পর্যন্ত তোমরা জানো এটা আশ্বিন মাসেই চলছে, এখনো কার্তিক মাস পড়েনি। তো চলো আশ্বিন মাসের ব্রতকথা পরে নেবো। যদু জ্যেষ্ঠ নাম হয় দিল্লিতে বসতি, পতিব্রতা পত্নী তার নাম পদ্মাবতী, তার পুত্র জগৎ শ্রেষ্ঠ অতি বিদ্যাবন্ত, বাদশাহ ডাকিলা তারে নিজে যে একান্ত, স্বাস্থ্য লাভ করে জগৎ সপায় সে মাঝে, দেখিয়া বাদশাহ তুষ্ট সবার সমাজে, বাদশাহ কহিলা তবে শুনো মুগ্ধ আমি, যাহা চাও তাহা দিব বলো এবে তুমি, জগৎ কহিলা যাই মাতা পিতা স্থান, তাদের জিজ্ঞাসি পরে লব তবদান, এত বলি জগৎ সে বাটিতে না আসিল, পিতা মাতা স্থানে সর্বকথা সে যে কহিল, মাতা তার পদ্মাবতী চতুরা কামিনী, সত্যে বদ্ধ করি বাদশায় বলিবে যে বাণী, আশ্বিনের কোজাগরি পূর্ণিমার ভিতর, কেহ না জ্বালিবে বাতি আপনার ঘর, মাতৃ আজ্ঞা শুনে জগৎ রাজসভা গেল, সেই কথা বাদশায় গোচর করিল, শুনিয়া আনন্দে বাদশাহ দূরেতে ডাকাইল, পূর্বপর সর্বকথা দিতে কহিল, রাজ আজ্ঞা পেয়ে দিত ঢেরা পিটাইল, কোজাগরি সন্ধ্যায় কেউ বাতি না জ্বালিল, সতী সাধ্যি পদ্মাবতী ভাবি নিজ মনে, জ্বালিল ঘিতের বাতি লক্ষ্মীর ভবনে, গলে বস্ত্র দিয়া বসে দ্বারে আঙুলিয়া, আইলেন লক্ষ্মী দেবী দিতে পদ ছায়া, ভাবিলাম আমি সারা দিল্লির নগরে, কোথাও না দেখিলাম বাতি জ্বালিবার রে, ডাকিয়া কহেন লক্ষ্মী পদ্মাবতী পতি, আজিকে তোমার গৃহে করিব বসতি, দ্বার ছাড়ি দেহ পদ্মা আমার কারণ, বসিয়া তোমার গৃহে জুড়াই জীবন, শুনিয়া লক্ষ্মীর বাণী পদ্মাবতী কয়, হেরিতেছি আজি মোর বড় ভাগ্যোদয়, দয়া করি যদি দিলে মোর দর্শন, তবে এক সত্য দেবী করহ পালন, লক্ষ্মীকণ কিবা তবে মনের বাসনা, করিলাম ত্রিসত্য তাহা নাহি মানা, শুনিয়া সন্তুষ্ট হৃদে গঙ্গায় চলিল, গঙ্গায় গিয়া পদ্মা জীবন ত্যাজিল, সত্যবাসে লক্ষ্মী দেবী বদ্ধ যে হইল, জগৎ শ্রেষ্ঠে ছাড়ি কবু যাইতে নারিল, জগৎ শ্রেষ্ঠে তুল্য হয় কেবা ধনবান, গৃহে যা লক্ষ্মী দেবী সদা বিদ্যমান, পূজা করি লক্ষ্মী পূজা যেই জন করে, অন্তকালে যায় সেই বৈকুণ্ঠ নগরে। জয় শুভলক্ষ্মী জয়। শুভলক্ষ্মীর সেবা সুন্দর করে আমি করে নিলাম, আর তোমরা দেখলেই ব্রত কথাটাও কিন্তু করে নিয়েছি। তো অতি অবশ্য সকলে কিন্তু বাড়িতে প্রতি বৃহস্পতিবার ঠিক এইভাবেই সুন্দর করে আলপনা দেবে, সুন্দর করে ঘট বসাবে, সুন্দর করে সোনা মা লক্ষ্মীকে সাজাবে, আর অতি অবশ্য ব্রতকথা করবে, এইভাবেই পুজো করবে। আমি যেইভাবে পারি সেইভাবেই তোমাদেরকে বললাম। তো তোমরা যদি আমার থেকে কিছু বেশি জেনে থাকো অতি অবশ্য আমাকেও সেটা বলো। আর এই ঘরটা যে বসিয়েছি আজকে অতি অবশ্য দেখতে পাচ্ছ, তো এক ভক্ত অনেক দিন ধরে আমায় বলে রেখেছিল যে কাকিমণি তোমার যে পেতলের কলা আছে, পেতলের আমপল্লব আছে, পেতলের পান আছে, সেইগুলো দিয়ে অতি অবশ্যই একদিন ঘট বসিয়ে আমাদেরকে দেখিও। তো তাই জন্য আজকে আমি এইভাবে ঘট বসালাম। তো তোমাদের কেমন লেগেছে অতি অবশ্য কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। আজকে সত্যি আমি একদম শুভলক্ষ্মীর দিক দিয়ে চোখ ফেরাতেই পারছি না, আমার সোনা মায়ের দিক দিয়ে চোখ ফেরাতে পারছি না। আর দেখতেই পাচ্ছ আমার গোপু সোনারা কেমন সুন্দর করে একদম সাজুগুজু করে বসে রয়েছে, মনে হচ্ছে না সবাইকে জড়ি ধরে আদর করি। তো মালা টালা পরাবার পরে তা জড়ি ধরতে পারি না, কি করব বলো। তো চলো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই একদম সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। জয় আনন্দময়ী সোনামার জয়, জয় শুভলক্ষ্মীর জয়। ভিডিওটা আর বাড়াবো না, সকলে খুব খুব ভালো থেকো। টাটা বাই বাই। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সকল গুরুজনদের বলি একটু আশীর্বাদ করো যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। জয় আনন্দময়ী সোনামার জয়। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।